ওয়াশিংটনে জমকালো আয়োজনে চলছে ফিফা বিশ্বকাপের ড্র। জন এফ কেনেডি সেন্টারে তারার মেলা। প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার ট্রাম্পের। বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট বললেও নিজের খেলা নিয়ে ধোঁয়াশায় রাখলেন মেসি। বিশ্বসেরার সিদ্ধান্তের দিকে তাকিয়ে স্ক্যালোনি। ফিনালিজিমা নিয়ে অনিশ্চয়তা। বিপিএলকে ভালো অবস্থানে নিতে ফ্রাঞ্চাইজি ও বিসিবির দূরত্ব কমানোর তাগিদ খালেদ মাহমুদের। পরিকল্পনা প্রস্তুতিতে জোর। নোয়াখালী এক্সপ্রেস নিয়ে আশাবাদী। চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হলো ল্যাটিন বাংলা সুপার কাপ। ম্যানেজমেন্টের দায় সারা জবাব। ব্রাজিলের ক্লাবের বিপক্ষে বড় ব্যবধানের হার ফিউচার স্টারসের। এবং লা লিগায় শীর্ষস্থান মজবুত করতে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। অভিন্ন লক্ষ্য নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে টপার আর্সেনাল। বিশ্বকাপ আমেরিকায় হওয়ায় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দলের প্রস্তুতি ভালো হওয়ায় আর সবার জয়ের মানসিকতা দৃঢ় হওয়ায় নিজেদের এবারের আসরের ফেভারিট মানছেন এলেভটেন। তবে বিশ্বকাপে নিজের খেলা নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন লিও। এদিকে বিশ্বকাপে পছন্দের তালিকায় স্পেন, ফ্রান্স, জার্মানি থাকলেও নেই রোনালদোর পর্তুগাল। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান করে আরাধ্য বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। ম্যাজিশিয়ান লিওনেল মেসির হাত ধরে ঘুঁচে সেই আক্ষেপ। বিশ্বকাপ জয়ের সেই সুখস্মৃতি এখনও জলজলে আর্জেন্টিনার কাছে। ৪ বছর পেরিয়ে আরও একটা বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর লিওনেল মেসিরা। সম্ভাব্য শেষ বিশ্বকাপটায় তো আর খালি হাতে ফিরতে চাইবেন না দ্য ম্যাজিশিয়ান। 2026 বিশ্বকাপ মাঠে গড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আর মার্কিন মুলুকে ইন্টার মায়ামির হয়ে খেলছেন লিও। সেখানকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে আর্জেন্টাইন সুপারস্টারের। তবে একটা শঙ্কা থেকেই যাচ্ছে, 2026-এর ওয়ার্ল্ড কাপে মেসি খেলবেন তো? তা নিয়ে এখনও ধোঁয়াশাই রেখে দিলেন এলেভটেন। কেননা বিশ্বকাপের মাঝেই বয়সটা 39 হবে আর্জেন্টাইন সুপারস্টারের। সে সময় পর্যন্ত শারীরিক অবস্থা কতখানি খেলার উপযুক্ত থাকবে তার উপরই ছেড়ে দিলেন সব। তবে এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী লিও। আশা করি আমি বিশ্বকাপে থাকবো। আগেও যেমনটা বলেছি, দলের সঙ্গে থাকতে পারলে ভালো হবে। তবে খুব খারাপ কিছু হলে হয়তো মাঠে বসে খেলা দেখব। বিশ্বকাপ জিততে চায় না এমন কেউ নেই। বিশ্বকাপ সবার জন্য স্পেশাল, যে কোনো দেশের জন্য, বিশেষ করে আমাদের জন্য, কারণ আমরা পুরোপুরি ভিন্নভাবে এটি উপভোগ করি। নিজের খেলা নিয়ে খোলাসা করে কিছু না বললেও আর্জেন্টিনা দল নিয়ে বরাবরই বড় কিছুর প্রত্যাশা মেসির। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান আর্জেন্টিনা দলের ভূয়সী প্রশংসা করলেন লিও। দলের সবার তীব্র জয়ের মানসিকতাই আর্জেন্টিনাকে এই বিশ্বকাপে এগিয়ে দেবে বলেও মন্তব্য করেন এলেভটেন। সত্যি বলতে আমাদের অসাধারণ সব খেলোয়াড় আছে। বিশেষ করে লিওনেল স্ক্যালোনি দায়িত্ব নেয়ার পর থেকে দলের মধ্যে এই আকাঙ্ক্ষা ও রোমাঞ্চ বেড়েছে। দলের সবার মধ্যেই জয়ের মানসিকতা আছে। স্ক্যালোনির সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আমার কথা হয়েছে। সে যে কোনো ভূমিকায় আমাকে দলে চায়। আমাদের বোঝাপড়া দারুণ। এদিকে মেসি শুধু নিজেদের প্রস্তুতি নিয়েই কথা বলেননি। এবারের বিশ্বকাপে লিওর ফেভারিট দলের নামও জানালেন তিনি। ফ্রান্স, স্পেন, জার্মানি সেই লিস্টে থাকলেও পর্তুগালের নাম নেই সেখানে। এবারের বিশ্বকাপে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ভালো দল। দীর্ঘদিন শিরোপা না জেতা ব্রাজিল ও জার্মানি ভালো অবস্থানে আছে। কিন্তু আমরা সবটুকু উজাড় করেই লড়াই করব। 3 দেশে আয়োজিত বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত লিওনেল মেসি। তাজিন খন্দকার, সময় সংবাদ। অনিশ্চিত ফিনালিজিমা। এই দুই মহাদেশীয় সেরার ফাইনাল নিয়ে এখনো কিছুই জানেন না আর্জেন্টিনা আর স্পেনের নীতি নির্ধারকরা। অনিশ্চিত 2026 বিশ্বকাপে মেসির অংশগ্রহণও। আরও একবার আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি জানালেন, খেলা অথবা না খেলার সিদ্ধান্ত একান্তই এলেভটেনের। এদিকে ক্লাব বিশ্বকাপের মতো 2026 বিশ্বকাপে গরমের ভোগান্তি চান না আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ী এই কোচ। আরও একবার এমন ছবি দেখা যাবে তো? 2026 বিশ্বকাপের আগে আপাতত এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। উত্তর জানেন না খোদ আর্জেন্টাইন কোচ।
সে নিজেই সিদ্ধান্ত নেবে আর আমরা তার যে কোনো সিদ্ধান্তকেই সমর্থন করব। আপাতত সব ঠিকঠাক চলছে, তবে সময় এখনো আছে, যদিও সময়টা কাছাকাছি মনে হচ্ছে। ফুটবলে 6 মাস অনেক দীর্ঘ সময়। আশা করি সে ভালো থাকবে এবং সেরা সিদ্ধান্ত নেবে। তার এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে অর্জন করেছে। অনিশ্চিত 2026 ফিনালিজিমাও। জুনে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু হলেও এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি ইউরোপ আর লাতিন চ্যাম্পিয়নের লড়াইয়ের তারিখ। সম্ভাব্য তারিখটাও জানেন না আর্জেন্টাইন বস। এটা আরো আগেই খেলা হতে পারত। এখন আমরা অপেক্ষা করছি, কোনো খবরও পাইনি। আমি লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে ভ্রমণ করেছি, তিনি আমার বন্ধু এবং আমাকে কোচিং কোর্স করিয়েছেন। তার কাছেও এখনো নিশ্চিত কোনো তথ্য নেই, তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এদিকে জুনে উত্তর আমেরিকায় তাপদাহের ব্যাপারে বিশেষজ্ঞরা সতর্ক করছে আগে থেকেই। শুধু তীব্র গরম নয়, দাবানল কিংবা হারিকেনের শঙ্কাও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের পরিণতি মনে আছে সবারই। বিশ্বকাপেও এমন কিছু চান না লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপ ড্রর অনুষ্ঠানে অংশ নিয়ে নীতি নির্ধারকদের মনে করিয়ে দিলেন সময়সূচির ব্যাপারটা। আমি সময়সূচি সম্পর্কে জানি না। আশা করি তারা যদি ক্লাব বিশ্বকাপের সাথে মিল থাকে তবে তারা সেগুলো সংশোধন করবে। নীতিগতভাবে ম্যাচগুলি ভৌগোলিকভাবে কাছাকাছি স্থানে অনুষ্ঠিত হবে, কিন্তু যেহেতু এটি এত বড় দেশ তাই কিছু বিমান ভ্রমণ থাকবে। কাতারের তুলনায় এটি একটি অনন্য বিশ্বকাপ হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ শিরোপা হাতে নিয়ে ওয়াশিংটনে বিশ্বকাপ ড্রর অনুষ্ঠানে প্রবেশ করেন লিওনেল স্ক্যালোনি। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার ক্রিকেট। বিপিএলকে ভালো অবস্থানে নিতে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে দূরত্ব কমাতে হবে বিসিবির। আসর শুরুর আগে পর্যাপ্ত সময় দেওয়ার পাশাপাশি টুর্নামেন্ট শেষে বৈঠক করে পরবর্তী আসরের পরিকল্পনা করে রাখলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলেও বিশ্বাস খালেদ মাহমুদ সুজনের। নিজের দল নোয়াখালী এক্সপ্রেস নিয়ে বেশ আশাবাদী তিনি। সৌম্য, সোহান হাসানদের সঙ্গে বিদেশি মেন্ডিস নবীদের নিয়ে ভালো অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করার প্রত্যাশা সুজনের। আগে যেভাবে শুরু হয়েছিল বিপিএল, সেটা আজকে অনেক উপরে থাকার কথা ছিল, সেটা আমরা হইতে পারি নাই। মানে আমি বলছি না যে আজকে আমি বিসিবিতে নাই বলে আমি এতটা এই বিসিবিকে দোষ দিচ্ছি, সেটা না। আমাদের সময় সেম প্রবলেমটাই ছিল আমার মনে হয়। 1-2-3 করে 12তম আসরের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে প্রতিটি আসরেই ছিল বিতর্ক, কখনো পেমেন্ট ইস্যু, কখনো বা ফিক্সিং কাণ্ড। দলগুলোর মধ্যে পেশাদারিত্বেরও বড্ড অভাব। এবারের আসর নিয়েও অনিশ্চয়তা ছিল অনেক, অথচ একটা সময় আইপিএল এর পরে ছিল বিপিএল এর অবস্থান। এই টুর্নামেন্টের শুরুর দিকে চাকচিক্য, গ্ল্যামার সবই ছিল, কিন্তু হঠাৎ কেন উল্টো পথে বিপিএল? এই বিপিএল যখন 23 তারিখে শেষ হবে জানুয়ারি মাসে, বিসিবি তো জানুয়ারির শেষেই বলে দেয় যে নেক্সট বিপিএল কবে হবে এবং দ্যাট ডেট শুড বি ফিক্সড। আমার মনে হয় যে এটা একটা বড় রিজন আমাদের, যে আমরা কোনো সময় টাইম ফিক্স রাখি না। বিপিএলটা এমন হওয়া উচিত যে যারা ওনার, এই 6টা ওনারের সাথে বিপিএল এর হ্যাভ টু বি গুড র্যাপো, লাইক রিলেশন ডেভেলপমেন্ট, রাইট? যে এরা মিটিংয়ে রাখবে, টুর্নামেন্ট শেষের পরেও এদের 3 মাস পর একটা মিটিং রাখতে পারে, কীভাবে বিপিএলটাকে আরও সুন্দর করতে পারি, আরও আকর্ষণীয় করতে, আরও এক্সাইটেড করতে পারি। ব্যবসার মডিউলটা তৈরি করতে হবে। এবারের আসর মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে কানাঘুষা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল থাকছেন কারা, কিংবা হাবিবুল বাশার সুমনের হঠাৎ মেন্টরের পদ থেকে সরে যাওয়া জন্ম দিয়েছে নানান আলোচনা। সুজনের কাছেও যা বিব্রতকর। টুর্নামেন্টের আগে এরকম নেগেটিভ ডিসকাশন আমার মনে হয় না কোনো সময় পজিটিভ হয়। তারপরেও আই হোপ কম্পিটিটিভ ক্রিকেট হোক, এটা আমাদের বাংলাদেশ প্লেয়ারদের জন্য খুব ইম্পর্টেন্ট, তারা বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। লম্বা সময় ঢাকার ফ্র্যাঞ্চাইজিগুলোর ডাগ আউট সামলানো সুজনের কাঁধে এবার নতুন দল নোয়াখালীর দায়িত্ব। সৌম্য, সোহান হাসানদের মতো দেশিদের সঙ্গে কুশল ম্যান্ডিস, মোহাম্মদ নবীদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে নবাগতরা। দল নিয়ে বড় স্বপ্ন সাবেক অধিনায়কেরও। আমি তো মিডিয়াম পেস অলরাউন্ডার চাই আসলে, টিমে যারা 6-7 নম্বরে ব্যাটিং করাতে পারবো বা একটু জোরে বল করবে, যদি এরকম বাইরে থেকে কাউকে আনা যায়। যারাই লোকাল ব্যাটসম্যান আছে, আমি আই এম কোয়াইট হ্যাপি উইথ দেম, যে খারাপ দল না। কম্পিটিটিভ, আমি বলছি না যে একদম চ্যাম্পিয়ন টিমের মতো হয়েছি আমরা, বাট ভেরি ভেরি কম্পিটিটিভ সাইড অফ টি20তে এনিবডিজ গেম আসলে। তবে ঘরোয়া লিগে পারফর্ম করেও ফ্র্যাঞ্চাইজিদের মন জয় করতে পারেননি টেস্ট ওপেনার সাদমান ইসলাম। লোকাল ক্রিকেটারদের প্রতি এমন আচরণে খুশি নন সুজন। সাদমান নিজেকে এত তৈরি করে, চেষ্টা করে, আমি ওকে খুব পার্সোনালি ভালোভাবে চিনি। হার্ডওয়ার্কিং একটা ছেলে, ডেডিকেটেড একটা ক্রিকেটার, সত্যি কথা বলতে গেলে। বাট কেন যে আমরা নিজেরাই সবাই যাই না, মানে এখানে আমি সাদমানকে, আমি রিয়েলি সরি, আই এম পার্ট অফ ওয়ান টিম, আমি ওদেরকে কল করতে পারিনি, কিন্তু আমি রিয়েলি সরি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের পেশাদার ক্রিকেটারদের কল্যাণ তহবিল গঠনের উদ্দেশ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াপ। 16 ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। কল্যাণ তহবিল সংগ্রহ এই প্রীতি ম্যাচের
প্রধান উদ্দেশ্য হলেও এই ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেটারদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য কোয়াবের। জাতীয় দল ও জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররা 2 দলে ভাগ হয়ে এই ম্যাচ খেলবেন। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত 2 দলের অধিনায়কত্ব করবেন। এই ম্যাচে কোচের ভূমিকায় থাকবেন মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম। মিরাজের নেতৃত্বাধীন অদম্য দলে খেলবেন তানজিদ তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়ের মতো তারকা ক্রিকেটাররা। এই দলের বোলিং অ্যাটাক সামলাবেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। অন্যদিকে শান্তর দলে খেলবেন পারভেজ ইমন, মিঠুন, মাহমুদুল হাসান জয় ও শামীম পাটোয়ারির মতো ক্রিকেটাররা। অ্যাশেজের খবর, গ্যাবায় দ্বিতীয় দিন শেষে 44 রান লিড নিয়েছে অস্ট্রেলিয়া অজিদের প্রথম ইনিংসে। এখনও কেউ সেঞ্চুরি না করলেও ওয়েদারাল্ড, ল্যাবুশেইন আর স্মিথের অর্ধশতকে 6 উইকেট হারিয়ে 378 রান তুলেছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে অপরাজিত থেকে প্রথম দিন পার করেছিলেন জো রুট। দ্বিতীয় দিনে আর্চারকে নিয়ে সেখান থেকেই শুরু করেন এই ব্যাটার। তবে স্কোর কার্ডে আর 9 রান যোগ করতেই শেষ উইকেট হারায় ইংল্যান্ড। ডগেটের বলে ব্যক্তিগত 38 রানে থামেন আর্চার। অন্য প্রান্তে 138-এ অপরাজিত ছিলেন রুট। জবাবে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় অজিরা। আগের টেস্টে অভিষিক্ত ওয়েদারাল্ড তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। তবে 33 করেই ফেরেন আরেক ওপেনার ট্রাভিস হেড। 3-এ নামা ল্যাবুশেইনও পূরণ করেন নিজের অর্ধশতক। তবে স্টোকসের বলে 65 করে থামেন এই ব্যাটার। এরপর 50 করে আশা দেখাচ্ছিলেন স্টিভেন স্মিথ। তবে উইল জ্যাক্সের অনবদ্য এক ক্যাচ তাকেও বাধ্য করে প্যাভিলিয়নের পথ ধরতে। গ্রিন আর অ্যালেক্স ক্যারি চেষ্টা করেও ব্যর্থ হন বড় ইনিংস খেলতে। শেষ পর্যন্ত দিনের নির্ধারিত খেলা শেষে 4 উইকেট হাতে আছে স্বাগতিকদের। উইকেটে আছেন অ্যালেক্স ক্যারি ও মাইকেল নেসার। ইংলিশদের হয়ে এরই মধ্যে 3 উইকেট শিকার করেছেন ব্রাইটন কার্স। হার দিয়ে ল্যাতিন বাংলা সুপার কাপ শুরু করেছে বাংলাদেশ। রেড গ্রিন ফিউচার স্টার্স ব্রাজিলের কাছে ক্লাব সাও বার্নাদোর কাছে 4-0 গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারলেও দলের পারফরমেন্সে সন্তুষ্ট প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেয়াজ। পরবর্তী ম্যাচে জয়ের প্রত্যাশা বাংলাদেশের। এদিকে ম্যাচের ফলাফল নয়, ম্যাচ উপভোগ করেছে সমর্থকরা। প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে লাতিন আমেরিকার দলের মুখোমুখি বাংলাদেশ। লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল, আর্জেন্টিনার মতো দেশের ক্লাব থাকার কারণেই সমর্থকদের আগ্রহ ছিল অনেক। অ্যামেচার লেভেলের দল হলেও তাদের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের কাছে বেশ গুরুত্বপূর্ণ। অনূর্ধ্ব 17 দলের বেশ কিছু ফুটবলারের সঙ্গে প্রবাসী ফুটবলারদের সংমিশ্রণে গঠন করা হয়েছে বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার। যে দলে খেলেছেন জুন মাসে ট্রায়ালে আসা বিতোষক চাকমা, ক্যাসপার হকের মতো ফুটবলাররা। মাঠে অবশ্য নিজেদের প্রমাণও করেছেন তারা। ম্যাচের শুরুতে দাপট দেখিয়েছে সাও বার্নার্দো। শুরুতে বাংলাদেশের রক্ষণ ভাগের ভালোই পরীক্ষা নিয়েছে ব্রাজিলিয়ানরা। 27 মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ব্রাজিলের দলটি। লিড দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি তারা। এর 3 মিনিট পরই দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় বার্নার্দো। শেষ পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এক গোলের সুযোগ পায় সেলেসাওরা। স্পট কিক থেকে গোল করে ম্যাচ বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যায় বার্নার্দো। 65 মিনিটে নিজেদের চতুর্থ গোল করে বড় জয়ের আভাস দেয় ব্রাজিলিয়ানরা। ব্যবধান কমাতে চেষ্টা চালায় রেড গ্রিন ফিউচার স্টারের ফুটবলাররা। লড়াইয়ের চেষ্টা চালিয়েও অভিজ্ঞ ও শক্তিশালী প্রতিপক্ষের সামনে তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত 4-0 গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে লাল সবুজ। বাংলাদেশ হারলেও নিজেদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট রেড গ্রিন ফিউচার স্টারের ফুটবলাররা। ভালো অভিজ্ঞতা হয়েছে, ম্যাচ অনেক উপভোগ করেছি। দলে অনেক ভালো ফুটবলার রয়েছে। প্রথমবারের মতো আমরা একসাথে খেলেছি, তবে আরও ভালো কিছু করার আশা করছি। সামনের ম্যাচে ভালো ফলাফলের চেষ্টা থাকবে। ব্রাজিল, আর্জেন্টিনার দল দেখেই তাদের নিয়ে বেশি আগ্রহ দেশের ফুটবল প্রেমীদের। মেসি, নেইমারদের বিপক্ষে বাংলাদেশ খেলার সুযোগ না পেলেও ঘরের মাঠে অ্যামাচার দলের বিপক্ষে ম্যাচ উপভোগ করেছেন সমর্থকরা। ম্যাচ অনেক ভালো উপভোগ করছে এবং ব্রাজিলের সাথে বাংলাদেশ অনেক ভালো খেলছে। ঘরের সামনে, ঘরের মাটিতে আর ব্রাজিল দেখা, এটা খুব একটা এক্সাইটেড বিষয়। আমার কথা হচ্ছে আমরা ওদের কাছ থেকে ডেভেলপমেন্ট হতে হবে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ হারলেও আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশের।
রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ল্যাটিন বাংলা সুপার কাপ। টিকিট ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রেস বক্স সবকিছুতেই ছিল বিশৃঙ্খলা। প্রেস বক্সে ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনার অভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে সাংবাদিকদেরও। এদিকে ব্যবস্থাপনার ঘাটতির কথা স্বীকার করে পরবর্তী ম্যাচে আরও তৎপর থাকার আশ্বাস দিয়েছেন আয়োজকরা। ব্রাজিল আর্জেন্টিনার ক্লাব বাংলাদেশে, এমন খবর শোনার পর লাতিন বাংলা সুপার কাপ নিয়ে আগ্রহ বাড়ে ফুটবল প্রেমীদের। সেই সুযোগ কাজে লাগিয়ে চড়া দামে টিকিট ছাড়ে আয়োজকরা। তা উপেক্ষা করেও লাতিন আমেরিকানদের পায়ের জাদু দেখতে ছুটে আসেন মেসি নেইমার ভক্তরা। এই আয়োজনের সহযোগিতার ভূমিকায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে একটি দল গঠন করে দিলেও ম্যাচ আয়োজন ও ব্যবস্থাপনায় অনেকটাই আড়ালে ছিল বাফুফে। তাই ব্যবস্থাপনা নিয়ে বিপাকে পড়তে হয়েছে আয়োজকদের। মাঠে প্রবেশের জন্য বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে দর্শকদেরও। টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে লম্বা সময় ধরে। ম্যাচ কভার করতে আসা সাংবাদিকদেরও পড়তে হয়েছে বিড়ম্বনায়। প্রেস বক্সে ছিল না কোনো সুযোগ সুবিধা, ছিলেন না মিডিয়া বিভাগের কোনো কর্মকর্তাও। এছাড়া ইন্টারনেট ব্যবস্থাপনা নিয়েও বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে সাংবাদিকদের। যেহেতু ফুটবল ফেডারেশনের এই মাঠে খেলা হচ্ছে, তারা একটা টিমও করে দিয়েছে, তো সেই বিষয়গুলো আরও পুঙ্খানু দেখলে এই ঝামেলাগুলো হতো না। তো আমরা প্লেয়ার লিস্ট মনে হয় হাফ টাইমের কিছু আগে আমরা পেয়েছি। তারপরে আরেকটা জিনিস হলো যে সংবাদকর্মীদের ঢুকতে গিয়েও অনেক হেনস্থা হতে হয়েছে। আমরা দেখেছি এখানে কোনো পানি নেই, কোনো ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই। তাছাড়াও ওয়াশরুমে আমরা দেখেছি যে ওয়াশরুম থেকে এসে অনেক অভিযোগ দিয়েছেন, সেখানে কোনো পানি নেই। এই অব্যবস্থাপনাগুলো আসলে আমার মনে হয় যে একটু গুছিয়ে ওঠা দরকার। প্রথমবারের মতো এমন আয়োজনের উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। তবে ব্যবস্থাপনার ঘাটতির কথা স্বীকার করে পরবর্তী ম্যাচে আরও তৎপর থাকার আশ্বাস আয়োজকদের। যেহেতু আমরা প্রথম, আর তাছাড়া এই পুরনো ব্যবস্থাপনা, এত বড় ব্যবস্থাপনাটাকে আমরা করতে যে আমাদের একটু হিমশিম খেতে হয়েছে। নতুন করে আমরা প্ল্যানিং করছি খুব সুন্দর করে, যাতে কোনো প্রকার একদম জিরো আমাদের কোনো অব্যবস্থাপনা থাকে। আমরা সেদিকে নজর রাখছি। আমাদের ডিএমপি এবং আমাদের যারা আছেন, আমাদের যে এসবি থেকে শুরু করে প্রশাসন, এনএসসি, বাফুফে, সবাই আমাদেরকে এভাবে সার্বিক সহযোগিতা করছেন। শুধু ব্যবসায়িক মানসিকতা নয়, দর্শকদের সুযোগ সুবিধা নিয়েও কাজ করার আহ্বান জানান সমর্থকরা। লাতিন বাংলা সুপার কাপ প্রথমবারের মতো বাংলাদেশে। তবে এই সিরিজ নিয়ে সবার প্রত্যাশা কিন্তু অনেক ছিল, সেভাবে আমাদের প্রত্যাশা অনেক ছিল। তবে আমরা কিছুটা হতাশ হয়েছি। আমার হাতে যে কার্ডটি দেখছেন, এটা জার্নালিস্টদের অ্যাক্রিডিটেশন কার্ড। মূলত এই কার্ড দেখিয়েই প্রেস বক্সে প্রবেশ করে সাংবাদিকরা। তবে এই কার্ডে কোনো ফিতা নেই কোনো নামের চিহ্ন। তবে এই নানা অব্যবস্থাপনার থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে সুব্যবস্থাপনা করবে, এরকমটা প্রত্যাশা সবার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়রকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করবেন ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর ক্লাব প্রেসিডেন্ট এডসন। ব্রাজিল ফিরে নেইমারের কাছে তুলে ধরতে চান বাংলাদেশি সমর্থকদের মাঝে তাকে নিয়ে উন্মাদনার এসব বিষয়গুলো। বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করার আগ্রহ জানিয়েছেন সময় সংবাদে। সাও বার্নার্দোতে সুযোগ দিতে চান বাংলাদেশের তরুণ ফুটবলারদেরকে। এদিকে নেইমারকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছেন ফুটবল এজেন্ট থিয়াগো ইগলেসিয়াস। লাতিন বাংলা সুপার কাপ খেলতে এই মুহূর্তে বাংলাদেশে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো। পুরো দলের সঙ্গে এসেছেন ক্লাবটির প্রেসিডেন্ট এডসন, যার জন্ম ও বেড়ে ওঠা ব্রাজিলের শহর সান্তোসে, যে শহরে বেড়ে উঠেছেন সাম্বা ফুটবলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র। ফুটবলের সঙ্গে জড়িত থাকায় সান্তোস এফসিতে নিয়মিত আসা যাওয়া করতেন এডসন। সান্তোসে নেইমারের বেড়ে ওঠা ও বার্সেলোনা যাত্রা দেখেছেন সাও বার্নার্দোর ক্লাবের প্রেসিডেন্ট। বাংলাদেশে নেইমার ও ব্রাজিলের জনপ্রিয়তা দেখে অবাক তিনি। ব্রাজিলে ফিরে গিয়ে কখনো সুযোগ হলে নেইমারের কাছে তুলে ধরবেন তাকে নিয়ে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা। অনুরোধ করবেন একবার হলেও যেন নেইমার ঘুরে যান লাল সবুজের বাংলাদেশে। এখানে নেইমারের সমর্থন দেখে আমি সত্যি অবাক হয়েছি। নেইমারকে সবাই ভালোবাসে। কখনো যদি সুযোগ পাই নেইমারকে বলবো এই দেশে এসে ঘুরে যেতে। এখানকার মানুষ তাকে কতটা ভালোবাসে তা তাকে জানাবো। So now he's playing Santos again. ব্রাজিলের থার্ড টায়ারে খেলে থাকে সাও বার্নার্দো। এছাড়া সাও পাওলোর স্টেট ডিভিশনের টপ লিগে খেলে ক্লাবটি। ফুটবল নিয়ে কাজ করা এডসন বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য দিয়েছেন বিশেষ বার্তা। বাংলাদেশ থেকে তরুণ ফুটবলারদের সুযোগ করে দিতে চান নিজ ক্লাবে। In the future, if Bangladesh, আমাদের একাডেমিতে অনেক
দেশের তরুণ ফুটবলাররা খেলতে আসে। সেখানে উন্নত মানের সুযোগ সুবিধা রয়েছে। বাংলাদেশের তরুণরাও সেখানে গিয়ে খেলতে পারবে। লাতিন বাংলা টুর্নামেন্টে বাংলাদেশ দলে যদি ট্যালেন্টেড কোনো খেলোয়াড় পাই, তাকে অবশ্যই আমাদের একাডেমিতে সুযোগ দিব। ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো ও আর্জেন্টাইন ক্লাব এফসি চার্লনকে বাংলাদেশে নিয়ে এসেছেন ফুটবল এজেন্ট থিয়াগো ইগলেসিয়াস। ভবিষ্যতে বড় ক্লাব আনার চেষ্টা করবেন তিনি। নেইমারকে নিয়েও তার রয়েছে বিশেষ পরিকল্পনা। বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে সহ লাতিনের বড় বড় ক্লাবগুলোকে নিয়ে আসতে চাই। ব্রাজিল, আর্জেন্টিনার বিগ স্টারদের নিয়েও আমাদের পরিকল্পনা আছে। আমরা চেষ্টা করব একদিন নেইমারকেও নিয়ে আসতে। ফুটবলের মাধ্যমে ব্রাজিল ও বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চান সাও বার্নার্দোর ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট এডসন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। লা লিগার শীর্ষস্থান মজবুত করতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রতিপক্ষ রিয়াল বেতিস। টানা জয়ে দারুণ ছন্দে থাকা বার্সা জয় তুলে নিতে চায় বেতিসের বিপক্ষেও। ম্যাচ শুরু বাংলাদেশ সময় শনিবার রাত 11:30টায়। একই সময় ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে টেবিল টপার আর্সেনাল। গানার্সদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা অ্যাস্টন ভিলা। লা লিগায় মাঝে বাজে সময় পার করছিল ফুটবল ক্লাব বার্সেলোনা। তবে রাফিনিয়া ফেরায় সে সময় পেছনে ফেলে হারানো ছন্দ খুঁজে পেয়েছে ক্লাবটি। শেষ 3 ম্যাচ আগেও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়ালের চেয়ে পিছিয়ে থাকা বার্সা এখন লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে। সেই শীর্ষস্থান মজবুত করতে এবার রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামছে বার্সা। লা লিগায় শেষ 2 ম্যাচে প্রতিপক্ষের জালে 6 গোল জড়িয়েছে ক্লাবটির স্ট্রাইকাররা। তাই অনেকটাই নির্ভর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ইনজুরি থেকে ফিরে দুর্দান্ত ছন্দে রাফিনিয়া, তার সঙ্গে লামিন ইয়ামালের বোঝাপড়াটাও দারুণ। তবে ডিফেন্স নিয়ে চিন্তিত বার্সা কোচ। ইনজুরির কারণে ছিটকে গেছেন রোনাল্ড আরোহো। তার জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে জেরার্ড মার্টিনকে। এছাড়াও পা কুবার্সি, আলেক্স বালদে ও জুলস কুন্দে থাকবেন বার্সার রক্ষণভাগ সামলানোর দায়িত্বে। শেষ ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন পেদ্রি। তবে গুরুতর না হওয়ায় বেতিসের বিপক্ষে দেখা যাবে তাকে। মার্কাস রাশফোর্ড, লামিন ইয়ামাল ও রাফিনিয়ারা থাকবেন শুরুর একাদশে। আল ব্লগ্রানাদের আক্রমণের নেতৃত্ব দেবেন রবার্ট লেভানডস্কি। তবে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে শেষ 2 ম্যাচে জয়ের সুখস্মৃতি নেই বার্সার। তাই এই ম্যাচে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে কাতালান ক্লাবটির। ঘরের মাঠে বার্সাকে ছেড়ে কথা বলবে না বেতিস, যদিও ক্লাবটি পাচ্ছে না তাদের স্টার অ্যান্টোনিওকে। এই মুহূর্তে 15 ম্যাচ খেলে 37 পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে 36 পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে আর্সেনাল। ইপিএল এর শিরোপা জয়ের রেইসে তাদের ধরা হচ্ছে ফেভারিট। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করতে যে কোনো মূল্যে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় চান গানার্স কোচ মিকেল আর্তেতা। যদিও কাজটা সহজ হবে না তাদের জন্য, কারণ এই মৌসুমে দারুণ শুরু করেছে অ্যাস্টন ভিলাও। এমিরেটসে তারা চাইবে আর্সেনালকে রুখে দিতে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এপিএল এর খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 14 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে আছে রেড ডেভিলস। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। সবশেষ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 2-1 গোলে জয়ের ধারাবাহিকতা এই ম্যাচেও ধরে রাখবে শিষ্যরা। সে প্রত্যাশায় ছিলেন কোচ রুবেন অ্যামোরিম। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি রেড ডেভিল। অবশেষে 58 মিনিটে দিয়াগো দালতের গোলে লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। লিড বাড়াতে এরপর একাধিক সুযোগ পেলেও কোনোটাই কাজে লাগাতে পারেনি তারা। উল্টো 83 মিনিটে মাগাসার গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। ইপিএলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাতে শনিবার মাঠে নামবে ম্যান সিটি। প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 9টায়। আরেক ম্যাচে লিভারপুল খেলবে লিডস ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচ মাঠে গড়াবে রাত 11:30টায়। এছাড়াও রাত 9টায় বোর্নমাউথের মাঠে তাদের মুখোমুখি হবে চেলসি ফুটবল ক্লাব। এ মৌসুমে লিভারপুলের রোগ সারানো দিন দিন যেন হারিয়ে ফেলছেন কোচ আর্নে স্লট। এক ম্যাচ জিতলে আবার পরের ম্যাচেই পথ হারানো অলরেডরা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে। ব্যর্থতার বলয় ভেঙে জয় ফেরার পর সবশেষ ম্যাচে আবারও সান্ডারল্যান্ডের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে আর্নে স্লটের দল। ছন্ন ছাড়া পারফরমেন্সে সমর্থকদের কাঠগড়ায় ফুটবলাররা। এমন কঠিন সময় লিগে নিজেদের 15তম ম্যাচে অ্যালান রোডে স্লটের দল লড়বে লিডসের বিপক্ষে।
এ মৌসুমে লিডস মানেই যেন এক জায়ান্ট কিলার। নিজেদের সমমানের দলের সঙ্গে না পারলেও ফেভারিটদের পেলেই ছন্দ খুঁজে পায় তারা, যার সবশেষ উদাহরণ চেলসির বিপক্ষে লিডসের ৩-১ গোলের জয়। তাই এমন প্রতিপক্ষের সঙ্গে নামার আগে সতর্ক হয়েই প্রতিটি পদক্ষেপ নিতে চায় লিভারপুল। দু দলের সবশেষ দেখা অবশ্য প্রতিপক্ষকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল অলরেড। তারপরেও সাম্প্রতিক সময় লিডসের সেট পিসে প্রতিপক্ষকে কাবু করার দক্ষতায় নির্ভর হতে পারছেন না কোচ। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে আছে লিভারপুল। ১৪ ম্যাচে ৪ জয়ে ১৪ পয়েন্ট লিডসের। সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে আছেন ফ্লোরিয়ান উইটস। লিডস ম্যাচে কান্ডারি হয়ে উঠতে পারেন এই জার্মান তারকা। সবশেষ সান্ডারল্যান্ড ম্যাচে অনেকটাই নিষ্প্রাণ ছিলেন ডোমিনিক সোবোলসাই, তবে লিডস ম্যাচে তার কাছে সেরাটা চান্স স্লট। ইনজুরি থেকে ফিরছেন কনর ব্র্যাডলি, এছাড়াও খেলতে পারবেন না জেরেমি ফ্রিম্পং ও জিওভানি। দু দলের সবশেষ ১০ দেখার পরিসংখ্যানে মাত্র একবারই লিভারপুলকে হারাতে পেরেছিল লিডস ইউনাইটেড। ২০০০ সালের পর থেকে নিজেদের মাঠে অলরেডদের বিপক্ষে কোনো জয় নেই তাদের। ইপিএল এর আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি লড়বে সান্ডারল্যান্ডের বিপক্ষে। মাত্রই ফুলহ্যামকে বিধ্বস্ত করায় আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সিটিজেনরা। দ্রুততম গোলের সেঞ্চুরি করে সেরা ছন্দে আছেন হল্যান্ড। ফুলহ্যাম ম্যাচেও গোল পেয়েছেন তিনি। এছাড়াও গার্দিওলাকে নির্ভর রেখেছে তেজানি রাইন্ডার্স, ফিল ফোডেনদের চমৎকার ফর্ম। সান্ডারল্যান্ড ম্যাচেও ধারাবাহিকতা ধরে রেখে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাতে চায় সিটিজেনরা। ইনজুরিতে এখনও দলের বাইরে আছেন রদ্রি ও ম্যাতেও কোভাচিচ। অনুশীলন করলেও শতভাগ ফিট নন ব্যালন ডিওর জয়ী স্প্যানিশ তারকা। অ্যাঙ্কেল ইনজুরি ভোগাচ্ছে কোভাচিচকে। সেন্টার ব্যাক পজিশনে গার্দিওলার প্রথম পছন্দ রুবেন দিয়াস ও ইয়াস্কো ভার্দিওল। সবশেষ ২ ম্যাচে ৪ গোল করেছেন ফিল ফোডেন। সান্ডারল্যান্ড ম্যাচেও ইংলিশ তারকার কাছে এমন পারফরমেন্স চান কোচ। দু দল এখন পর্যন্ত খেলেছে ১৪৭টি ম্যাচ। এর মধ্যে ম্যানচেস্টার সিটি জিতেছে ৭২টি ম্যাচে, সান্ডারল্যান্ড জয় পেয়েছে ৫২টি ম্যাচে, ড্রয়ে শেষ হয়েছে ২৫টি ম্যাচ। পারভিন আক্তার, সময় সংবাদ। দায়িত্ব বুঝে নিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। বিওএর নতুন মহাসচিবের দায়িত্ব পেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট জোবাইদুর রহমান রানা। গেল ৪৯ বছরে ৭ জন মহাসচিব দায়িত্ব পালন করেন বিওএর। অষ্টম মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ এই চেয়ারের দায়িত্ব পালন করবেন এবার সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় রানা। লম্বা সময় অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবের চেয়ারে ছিলেন শাহেদ রেজা। দীর্ঘ ২ দশক পর আবারও কোনো ক্রীড়াবিদ পালন করতে যাচ্ছেন এই দায়িত্ব। নতুন এই কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করে নতুন দিনের সূচনার প্রত্যাশা করেন প্রায় ১৩.৫ বছর মহাসচিবের দায়িত্ব পালন করা শাহেদ রেজা। নতুনদের হাত ধরেই অলিম্পিক গেমসে ভালো কিছু অর্জন পাবে লাল সবুজ বলেও প্রত্যাশা তার। ৩ বছর পর মাঠে গড়ালো ঢাকা মহানগর প্রিমিয়ার ডিভিশন ভলিবল লিগ। শুক্রবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। প্রিমিয়ার ডিভিশন ভলিবলে এবার অংশ নিচ্ছে 10টি দল। দলগুলো হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, তিতাস ক্লাব, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল, পানি উন্নয়ন বোর্ড, ওয়ারি ক্লাব, ঢাকা সবুজ ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। সবশেষ 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল ভলিবলের প্রিমিয়ার লিগ। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 1 বছর বিরতির পর আবারও মাঠে গড়ালো ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। অংশ নিচ্ছে 11টি দল। এই লিগের মধ্য দিয়ে তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য আয়োজকদের। ময়মনসিংহ থেকে উবাইদুল হকের রিপোর্ট। রৌদ্রোজ্জ্বল সকালে ক্রিকেটারদের পদচারণায় মুখর সার্কিট হাউস মাঠ। 1 বছর বিরতির পর ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ফিরল উৎসবের আবহ নিয়ে। চলতি আসরে 11টি স্থানীয় দল অংশ নিচ্ছে একই স্বপ্ন নিয়ে। রাউন্ড রবিন পদ্ধতিতে হবে 55টি ম্যাচ, যেখানে প্রতিটি দলই লড়াই করবে একে অপরের সঙ্গে। আবারও ক্রিকেট লিগ চালু হওয়ায় উচ্ছ্বসিত ক্রিকেটাররা। এরকম আয়োজন আসলেই বিগত কয়েক বছর ধরে হয় নাই। আমাদের দলগুলো খুব ভালো হয়েছে। উদ্বোধনী দিনে উত্তাপ ছড়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও থানারঘাট স্পোর্টিং ক্লাব। ব্যাট বলের লড়াই দেখতে সার্কিট হাউস মাঠে সকাল থেকেই জড়ো হয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। স্থানীয় ক্রিকেটকে নিয়মিত ও শক্তিশালী রাখতে এমন আয়োজনে পৃষ্ঠপোষকদের আরও এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। ক্রিকেট তো একটা ব্যয়বহুল খেলা, আপনারা জানেন। সেখানে যদি আপনার স্পন্সর না থাকে তাহলে তো এই খেলা উন্নতি হবে না। অর্থ সম্পদশালী যারা আছেন তাদেরকে আহ্বান রাখবো, আপনারা সমাজ সংসারের জন্য কিছু করুন, তরুণদের জন্য কিছু করুন। আসলে এই
একটি স্পন্সর অনেক তরুণকে আমরা মাঠে নিয়ে আসতে পারি। মৌসুম জুড়ে সার্কিট হাউস মাঠেই হবে সবকটি ম্যাচ। আয়োজকদের প্রত্যাশা, এই লিগ তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে আনার ক্ষেত্রও তৈরি করবে। ময়মনসিংহে আমাদের স্বপ্ন, আমাদের চিন্তা যে ময়মনসিংহ ক্রিকেটকে আমরা আবারও আগের মতো উপরে নিয়ে যাব। আমাদের মানসম্মত প্লেয়ার প্রিমিয়ার লিগের মাধ্যমে বের হবে। আন্তর স্কুল খেলা, আন্তর কলেজ সহ ছোটদের বাচ্চাদের যে খেলা আছে, বিশেষ করে অনূর্ধ্ব 14 থেকে শুরু করে ওই খেলাগুলো আমাদের চালু করতে হবে বেশি বেশি করে। বাচ্চারা খেলতে পারলে আগামীতে তারা দেশের জন্য কিছু করতে পারবে। চেষ্টা করব যে সামনে যে প্রায় 2 মাস লাগবে আমাদের এই মাঠে খেলা, এই 2 মাস যেন সুন্দর মতো খেলা শেষ করতে পারি এবং সবার সহযোগিতা কামনা করছি। সংশ্লিষ্টদের বিশ্বাস, নিয়মিত দলভিত্তিক এই ক্রিকেট লিগ ময়মনসিংহের ক্রিকেটকে বদলে দিবে আগামী দিনে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মালদ্বীপের রাজধানী মালের পূর্ব এবং পশ্চিমের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হলো এক প্রীতি ফুটসাল ম্যাচ। পোস্টাল ভোটিং নিবন্ধন বিষয়ক সচেতনতায় আয়োজিত এই খেলা দেখতে হাজির হন মালদ্বীপের বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসীরা। বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উদ্যোগে আয়োজিত ছিল এই ম্যাচে নানা আয়োজন ছিল। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপের রাজধানী বালেতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফুটসাল প্রীতি ম্যাচ। মালের বিভিন্ন জায়গা থেকে এই ফুটসাল ম্যাচ দেখতে উপস্থিত হন প্রবাসী বাংলাদেশিরা। পোস্টাল ভোটিং এর আইটি সাপোর্টেড বা পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপে নিবন্ধন বিষয়ক সচেতনতা বাড়াতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ। মালের পূর্ব ও পশ্চিমের দুটি দল মুখোমুখি হয় এই প্রীতি ফুটবল ম্যাচে। মালে মহানগর পূর্ব এবং পশ্চিমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দল অংশ নেয় সেখানে। খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ এবং পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এগিয়ে ছিল মহানগর পশ্চিম দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে অধিনায়ক বেলায়েত হোসেনের নৈপুণ্যে 3-1 গোলের ব্যবধানে জয় পায় মহানগর পশ্চিম দল। মাঠে বসে খেলা দেখে দারুণ উপভোগ করেন প্রবাসী দর্শকরা। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় ম্যাচটি। লম্বা সময় পর এই ম্যাচ আয়োজন করায় খুশি দর্শকরা। প্রবাসীর মাটিতে যে আমরা সুন্দরভাবে শরীর চর্চার জন্য যে ফুটবল খেলতে পারছি, ধন্যবাদ। এবং ধন্যবাদ আমার সকল দর্শক ভাইদের। আগামীতেও এই রকমের প্রবাসের মাটিতে আবার আমরা খেলতে পারি। আমাদের এই ধরনের আয়োজনগুলো প্রতিনিয়ত চালানো উচিত। ভালো ফুটবল প্রীতি ম্যাচ আমরা দেখতে পেলাম। আমরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই যারা আজকে আমাদেরকে এই আনন্দটুকুন দিলেন। আমরা মালদ্বীপে যত সামাজিক সংগঠন আছে সকলকে অনুরোধ করব যার যার জায়গা থেকে এরকম আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করার পাশাপাশি প্রবাসীদের নাগরিক অধিকার রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করারও আহ্বান জানান আয়োজকরা। আমরা যদি সুস্থ একটা সফল একটা জেনারেশন চাই, আমরা সবসময় আমাদের শরীরচর্চা এবং খেলাধুলার মাধ্যমে আমাদের সমাজে যে অপসংস্কৃতি আছে এইগুলো থেকে দূরে থাকতে হবে। আমি সবাইকে আহ্বান করব আমরা যেন সুস্থ সংস্কৃতির চর্চা করি। বাংলাদেশ হাই কমিশনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রবাসীদেরকে জন্য ধারাবাহিকভাবে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক না হয় 15 দিন না হয় মাসখানি পরপর একটি টুর্নামেন্ট বাংলাদেশি ভাইদের জন্য আয়োজন করলে আমরা প্রবাসী ভাইরা খেলাধুলা দেখলাম, আনন্দময় করলাম, একটু উপভোগ করলাম। এই ধরনের খেলাধুলায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও বিনোদনের পাশাপাশি তাদেরকে অনলাইনে ভোটার নিবন্ধনেও অন্যতম সহায়ক ভূমিকা রাখবে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। এই ছিল খেলার সময়।